আমার কলিজার টুকরা ভাইরা, এই পৃথিবীর জমিনে 5 জন শিশু এমন রয়েছেন যারা দুধ পান করা অবস্থায়, শিশু অবস্থায় যখন তাদের কথা বলার বয়স হয় নাই, ওই সময়ও তারা কথা বলেছেন, কথা বলিয়েছেন কে? আমার কলিজার টুকরা ভাইরা, এই পৃথিবীতে 5 জন শিশু যখন কথা বলার বয়স হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাদের মাধ্যমে কথা বলিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই দিকে যাওয়া সম্ভব হবে না, শুধু একটু নামগুলো বলি। এই 5 জনের কথা যদি খুলে খুলে বলতে চাই, হাদিস থেকে যদি বলতে চাই, তাহলে সারা রাত লেগে যাবে। ওই 5 জনের কথা বলে শেষ করতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, 1 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম। কে? ঈসা আলাইহিস সালাম দুধের শিশু, তারপরেও ওই সময় কথা বলিয়েছেন কে? আমার প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, হযরত ঈসা আলাইহিস সালামকে যখন তার মা নিয়ে আসলেন, এলাকার মানুষেরা বলা বলি করতে লাগলো, মারিয়াম কারবারটা কি? স্বামী নাই, তারপরে সন্তান কেন কোলে? এটা তো বেবিচারিনী সন্তান, জেনার সন্তান। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছিলেন, হ্যাঁ মারিয়াম, এলাকাবাসী যাই বলুক না কেন তুমি কথা বলবা না, তুমি তাদেরকে বলবা ফালা নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। হে এলাকাবাসী, আমি আজকে কথার রোজা রেখেছি, কথা বলবো না। ইশারায় বুঝায়া দিবা, কথা বলবো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদানা হযরত মারিয়াম আলাইহিস সালাম দেখিয়ে দিলেন, ফাশারাত ইলাই, শিশুটার দিকে দেখিয়ে দিলেন, ঈসার দিকে, তার সাথে কথা বলো। এলাকার মানুষেরা বলতে লাগলো, এই মারিয়াম কি বলো? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়া। এই দুধের শিশু, দল্লার শিশুর সাথে আবার কেমনে কথা বলা যায়? কথা বলুন, কথা বলুন। আপনার আমার বিবেকে কি বলে কথা বলা যাবে? কিন্তু যদি আল্লাহ বলায় বলা যাবে কিনা? এই কথা বলতে না বলতেই সাইয়েদানা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন কে? জোরে বলুন কে? একটা ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামের জবানে ভাষা দিলেন কে? সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম সাথে সাথেই বলতে লাগলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন ভাষা খুলে দিলেন, জবান খুলে দিলেন। তিনি বলতে লাগলেন, এলাকাবাসী সাবধান, আমার মাকে বেবিচারিনী বলবে না, জেনাকারিনী বলবে না। আমি আল্লাহর বান্দা, আমার নাম হলো আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমার মাকে জেনাকারিনী বেবিচারিনী বলবে না, আমি কিন্তু আল্লাহর বান্দা। বলেন তো কার বান্দা? আল্লাহর বান্দা। আমার মাকে বেবিচারিনী বলবে না। শুধুমাত্র আমি আল্লাহর বান্দা না, ওই আল্লাহ আমাকে নবী বানিয়েছেন এবং কিতাব দিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইরা, তাহলে 1 নাম্বার পেলাম ঈসা আলাইহিস সালাম, ঠিক কিনা? 2 নাম্বার, বনি ইসরাঈলের এক বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, ইবনে জুরাইজ যার নাম, তার সাথে একটা ছোট্ট বাচ্চা কথা বলেছিলেন। এই বাচ্চা 3 নাম্বার বনি ইসরাঈলের আরেক শিশু। বলুন তো কে? বনি ইসরাঈলের আরেক শিশু। মা দুধ পান করাচ্ছিলেন সন্তানকে। এক ব্যক্তি বড় চাকচিকতা নিয়ে, দাপট নিয়ে, বিশাল বড় বাহিনী নিয়ে সফর করতেছিলেন। তখন মা আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা, আয় আল্লাহ, হাযা
ওয়ালাদুকা মিসলা, আয় আল্লাহ আমার এই সন্তানটাকে এই ব্যক্তির মতো বানিয়ে দিন। মা যখন এই দোয়া করতে লাগলেন, সন্তানের জবান খুলে গেল। দুধ পান করা বাদ দিয়ে সন্তান বলতে লাগলেন, ও মালিক, আমি ওই বান্দার মতো হতে চাই না, আল্লাহ আমারে ওই ব্যক্তির মতো চোর বাটপার বানায়ো না। মাকে বুঝিয়ে দিলেন, মা উপরে যদিও ফিটফাট, ভিতরে হলো, কথা বলেন, মা উপরে যদিও ফিটফাট, ভিতরে, কথা বলেন, সদর ঘাট। না না, আমি এমন হতে চাই না। আবার দুধ পান করতেছে করতেছে এক মহিলাকে কিছু মানুষেরা মারতে মারতে নিয়ে যাচ্ছে। তুমি জেনা করেছো, বেবিচার করেছো, চুরি করেছো। মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটাকে এই মহিলার মতো বানিও না। সন্তান এবার বলতেছে, আল্লাহ আমাকে তুমি এই মহিলাটার মতোই বানাও। মাকে বুঝিয়ে দিল, মা তুমি যার ব্যাপারে মনে করতেছো খারাপ, আসলে প্রকৃতপক্ষে সেই আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ এই বান্দিকেই ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে তিন ব্যক্তির কথা বললাম, ঈসা আলাইহিস সালাম, ইবনে জুরাইজ আল্লাহওয়ালার সাথে বাচ্চার ঘটনা, 3 নম্বর এই বাচ্চার ঘটনা, এটা বুখারীর 3834 নম্বর হাদিসের বর্ণনা। বুখারীর 3834 নম্বর হাদিসের বর্ণনা। আরেকজন হলেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে 7272 নম্বর হাদিসের মধ্যে এসেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওইখানে এক বিশাল ঘটনা, ওই দিকেও যাওয়া যাবে না। আসহাবুল উখদুদ বলা হয় ওই ঘটনাকে। ওই জায়গাতেও এক মহিলা ছিল, ঈমান আনার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এক মহিলার কোলে এরকম শিশু বাচ্চা ছিল। এই মহিলাটা যখন আগুনের কাছে আসছে, মহিলার মনে হলো, আহারে ঈমানের কারণে আমি জীবন দিব, আমার জীবন যাক সমস্যা নাই, কিন্তু আমার বাচ্চাটার জীবন যাবে, এটা আমি মা বরদাস্ত করতে পারি না। এই জন্য মহিলাটা ইতস্ততা বোধ করতেছিল। এই ইতস্ততা বোধ করতে না করতে মহান মালিক আল্লাহ ওই বাচ্চাটার জবান খুলে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা বলতে লাগলো, ইয়া উম্মা ইসবিরি, হে মা ধৈর্য ধারণ করো, ফাইন্নাকি আলাল হক, আপনি হকের উপরে আছেন, সত্যের উপরে আছেন। আগুনে লাফ দেন, সমস্যা নাই, আমার ব্যাপারে টেনশনের কিছু নাই। আমরা আগুনে লাফ দিতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আমার কলিজার টুকরা ভাইরা কয়জন হলো? 4 জন। আর সূরা ইউসুফের এই ছোট্ট বাচ্চা কয়জন হলো? কয়জন? 5 জন। সম্মানিত এলাকাবাসী, আমার মা বোনেরা কান পেতে শুনে আছে যে হুজুর আজকে আমাদের ব্যাপারে কি বলে, কি বলেন, আছে না নাই? আমার মা বোনদের ব্যাপারে বলতে চাই, সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতে যাওয়াটা সহজ করে দিয়েছেন। 4টা আমল যদি আমার কোনো মা, আমার কোনো বোন যদি করতে পারে, আসমানের মালিক আল্লাহ তারে জান্নাতি বানায়া দেয়। আমার প্রাণপ্রিয় ভাইরা, সহিহুল জামের 560 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্ব নবী বললেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা যখন আদায় করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর যখন খেদমত করে, ওয়া আহসানাত ফারজাহা, 4 নম্বরে যখন পর্দা পুশিদা করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4টার 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত। আছে না নাই? এখন আবার আলটা মডার্ন মহিলারা স্বামীর খেদমত করতে চায় না। তারা বলে বদ্ধ ঘরে থাকবো না, স্বামীর খেদমত করব না। আছে না নাই? আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাইরা, একটু লক্ষ্য করুন, আপনার আমার বাড়িতে রাজরানী হয়ে নিজেদের ঘরের কাজগুলা করতে চায় না। এরা বলে চাকরি করতে চাই। আছে না নাই?
চাকরি করতে গিয়া চাকরির নামে অফিসের পাবন করতে পারে। বিশ্ব নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সব গলা দরজা খুলে দেয়। এরা জান্নাতের গেটে যখন যাবে প্রত্যেকটা দরজা এদেরকে আহ্বান করতে থাকবে, ডাকতে থাকবে, এদিকে আসো, এই রাবেয়া, সকিনা, জরিনা, তোমরা আমার মধ্যে দিয়ে জান্নাতে প্রবেশ করো, কারণ তোমরা দুনিয়াতে 4টা কাজ করেছিলে, আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছেন, তোমরা এখন যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও। আমার কলিজার টুকরা ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মহিলাদেরকে ওয়াজ করতেছিলেন। কাদেরকে? জোরে বলুন, কাদেরকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে গিয়ে বললেন, আমার মহিলারা, ইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার, আমি তোমাদের অনেক মহিলাদেরকে জাহান্নামে দেখেছি, অনেক মহিলাকে দেখেছি তাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অনেক মহিলা জাহান্নামী হবে। এক মহিলা দাঁড়িয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া বিমা, হুজুর এটার কারণটা কি? কেন মহিলারা জাহান্নামী হবে? কি বলেন? আছে এটা শেষে বলবো ইনশাআল্লাহ, এই জায়গায় থাক, ঠিক আছে ইনশাআল্লাহ, মনে রাখেন। হ্যাঁ, কেন মহিলারা জাহান্নামী? অনেক মহিলা কেন জাহান্নামে যাবে? 2টা কারণে। বলুন তো কয় কারণে? এটা বলবো আমরা শেষে। এখন আসেন এই জায়গায়। আমার বাবারা, মনে আছে তো কথা? কথায় বলতেছিলাম সাক্ষী। শিশু বাচ্চাটা হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখিয়ে দিলেন, এটা আমার সাক্ষী। সকলে অবাক হয়ে গেল, এটা কিভাবে সাক্ষী হয়? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার রব আল্লাহ যদি চায় তাহলে কোলের বাচ্চাও কথা বলতে পারে। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন সাক্ষীর দিকে ইশারা করলেন, এবার ওই কোলের বাচ্চা আল্লাহর কুদরতে, আল্লাহর ইশারায় গর 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 করে কথা বলা শুরু করলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চার জবান থেকে রব্বুল আলামিন বের করে দিলেন, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। এই বাচ্চা এবার বলতে লাগলো, উপস্থিত ব্যক্তিরা শোনো শোনো, তোমরা ইউসুফের জামাটার দিকে লক্ষ্য করো। ইউসুফের জামাটা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে বুঝবে ইউসুফ মিথ্যাবাদী আর জুলাইখা হলো সত্যবাদী। এরপরে বাচ্চা দ্বিতীয়বার বলল, আবার যদি এর বিপরীত হয়, ইউসুফের জামাটা যদি পিছন দিকে ছেঁড়া হয়, আর তাহলে বুঝবে তোমরা ইউসুফ সত্যবাদী, মহিলা জুলাইখা হলো মিথ্যাবাদী। আমার কলিজার টুকরা ভাইরা, সমাজে মিথ্যা আছে না নাই? বলুন আছে না নাই? আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা 6094 নম্বর হাদিসের বর্ণনা, ইয়াকুম ওয়াল কিয ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলান নার। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা, ইয়াকুম ওয়াল কিয, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুর ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মিথ্যা কথা বলা যাবে? জোরে বলুন যাবে? আমার প্রাণপ্রিয় ভাইরা, আরেকজনের বিরুদ্ধে কি মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? টাঙ্গাইলে নাই এমন মানুষ? না, নাই। আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার মতো বাংলার জমিনে মানুষও আছে না নাই? আলেমদেরকে যখন জেলখানায় বন্দী করা হলো, মিথ্যা সাক্ষীর ভিত্তিতে বন্দী করা হয়েছে। আছে না নাই? এক মিথ্যা তো মিথ্যা, আবার মিথ্যা সাক্ষী 3 আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী। কথা বলেন, কথা বলেন। পরবর্তীতে আমরা দেখলাম
যে আমি যা বলছি মিথ্যা বলছি, আছে না নাই? মৃত্যুর পর একজন দাঁড়িয়ে বলল, আমি তার ব্যাপারে যে সাক্ষী দিছিলাম আসলে এটা সত্য ছিল না, এটা মিথ্যা সাক্ষী। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্র বলুন তো পাক পবিত্র কিনা? বাচ্চা কি সাক্ষী দিল পবিত্রতার, ঠিক কিনা? তাহলে আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবকেরা, টাঙ্গাইলবাসী, লজ্জাস্থানের হেফাজত করা দরকার আছে না নাই? যেই যুবকেরা নিজেদের লজ্জাস্থান হেফাজত করতে পারে, কিয়ামতের ময়দানে এরা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করেন, বুখারীর 1423 নম্বর হাদিসের বর্ণনা, 1423, কত নম্বর? 1423, মনে থাকবে ইনশাআল্লাহ। একজন অপরজনকে সকালবেলা বলবেন যে হুজুরে কালকে না বললো 1423। হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন, আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। আমার ভাইরা, বিশ্ব নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে যখন অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আমরা জিজ্ঞেস করলাম, ওগো নবী, এরা কারা? বিশ্ব নবী বলেন, 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার ওয়ারাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বিশ্বনবী বলেন 2 নাম্বার হলো ওই যুবক যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটায় দেয়। 3 নাম্বার নবীজি বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। বিশ্বনবী বলেন ওই মানুষটা যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। আমার প্রাণপ্রিয় ভাইরা বলবেন, হুজুর তাহলে কি কলিজাটা কেটে বের করে মসজিদের সাথে আটকায় রাখবো? কথা বলেন, এমন মনে করতে পারে কিনা? তো তাহলে তো আগামীকাল সকালবেলা দেখা যাবে দেওজানের প্রত্যেকটা মসজিদে সবার কলিজা ঝুলে আছে, ঠিক কিনা? জোরে বলুন, কলিজা কি ঝুলে দিবে? তো বিশ্বনবী কি বললেন? বিশ্বনবী বলেন কলবটা মসজিদের সাথে আটকানো থাকার ব্যাখ্যা মুহাদ্দিসিন একরাম করেন। মুহাদ্দিসিন একরাম বুঝাতে চান, আমার কলিজার টুকরা ভাইরা লক্ষ্য করুন। মুহাদ্দিসিন একরাম বলেন মসজিদের সাথে অন্তর লটকানো মানে ফজরের নামাজ আদায় করা শেষ, মুরব্বী যুবক ভাই মাথায় টেনশন যে কখন আবার জোহরের আজান হবে, মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব। জোহরের নামাজ আদায় হয়ে গেছে, আবার টেনশন কোন সময় আসরের আজান হবে, মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব। আসর শেষ, মাগরিবের অপেক্ষায়, মাগরিব শেষ, এশার অপেক্ষায়, আবার এশা শেষ। রাত্রেবেলা যদিও ঘুমন্ত বিছানার মধ্যে মোবাইলটা এলান দিয়ে রাখছে, মোবাইল তো ঠিক টাইমে বাজবে, তারপরও টেনশন করে না জানি আবার আমার মোবাইলটা আজকে অ্যালার্ম দেয় কিনা। হয় কি হয় না? আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে এই যে 3 নাম্বার যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো, বুঝে আসছে? 4 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা লিল্লাহ ওয়াফতারাকা আলাইহি। একে অপর 2 জন বন্ধু, একজন অপরজনকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার শত্রুতাও করে আল্লাহর জন্য। একজন এক অপরজনের সাথে মিলিত হয় কেন? বলে সে নামাজি, এই জন্য তার সাথে চলি। আবার 2 দিন পরে দেখেন সম্পর্ক নাই, কে রে আব্দুল্লাহ তার সাথে চলে না কেন? বলে হুজুর আগে আমার দোস্ত নামাজি ছিল, এই জন্য চলতাম, ইদানিং দেখি আমার দোস্ত নামাজ পড়ে না, এই জন্য তার সাথে চলাফেরা বন্ধ করে দিয়েছি। এটা হলো একে অপরকে মহাব্বত করা আল্লাহর জন্য, আবার মহাব্বত না করা এটাও কার জন্য? আমার প্রাণপ্রিয় ভাইরা, 4 নাম্বারের পরে বিশ্বনবী 5 নাম্বার ব্যক্তির কথা বললেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামালিন। সুন্দর সুশ্রী নওজোয়ান যুবতী কোন এক যুবককে তার দিকে আকর্ষিত করলো, জেনা ব্যভিচারের জন্য ডাকলো, আর ওই যুবকটা দাঁড়িয়ে বলল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলল, এই যুবতী, আমার যদিও মন চায়, আমিও পুরুষ, আমারও মন চায়, তবে
তবে এক জায়গায় সমস্যা। বলে কোন জায়গায় সমস্যা? বলে আমি আমার মালিক আল্লাহকে ভয় পাই। আমার কলিজার টুকরা ভাইরা, 6 নাম্বার হলো বিশ্ব নবী বলেন ওয়া রাজুলুন তাসাদ্দাকা ইয়ামিনুহু হাত্তা লা তা'লামা শিমালুহু। ওই মানুষটা যে এমন ভাবে গোপনে দান করে, ডান হাতে দান করলো, বাম হাতও বলতে পারলো না কি দান করলো। 7 নাম্বার ওই ব্যক্তি নবীজি বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। বিশ্ব নবী বলেন ওই মানুষটা, যেই মানুষটা নীরবে বসে বসে আল্লাহর জিকির করে, আর জিকিরের সময় তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। তাহলে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের চরিত্রকে পবিত্র রাখলেন। যেই ব্যক্তি চরিত্রকে পবিত্র রাখে, নিজের লজ্জা স্থান হেফাজত করে, আবার পাশাপাশি নিজের জবানটাকেও হেফাজত করে, মিথ্যা বলে না, গীবত করে না, শেকায়াত করে না, পরনিন্দা করে না, মিথ্যা সাক্ষী দেয় না, অনর্থক কথাবার্তা বলে না, অশ্লীল গালিগালাজ যেই ব্যক্তি অন্য কাউকে করে না, এই 2 গুণ যার আছে, লজ্জা স্থান হেফাজত যার, আবার 2 নাম্বার জবান হেফাজত যার, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বুখারীর বর্ণনা 6000 কত 6774 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়ামাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। বিশ্ব নবী বলেন আমার উম্মতেরা,